আজকের ভিডিওটি শুরু করব রুমিন পারহানার কিছু কথা দিয়ে। তবে বন্ধুরা এই ভিডিওতে তুলে ধরা হবে নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের কিছু কর্মকাণ্ড দিয়ে। কিন্তু আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনি হাসতে বাধ্য হবে। তারই পাশাপাশি আমাদের চোখ কান খোলার কিছু ভিডিও তুলে ধরবো। কিন্তু বন্ধুরা ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। কোন দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করছেন? আপনি আসছেন ভাই মাল কামাতে, সোজা হিসাব। আপনি আসছেন মাল কামাতে, আপনি এটার পিছনে কয়েক কোটি টাকা ইনভেস্ট করছেন। প্রথম ইনভেস্টমেন্ট করছেন নিজের দলকে পয়সা দিয়ে, নমিনেশন কিনছেন। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তারপরে ইনভেস্ট করছেন নিজের দলের কর্মী সমর্থককে কিনতে। আপনার মিনিমাম 15-20 কোটি টাকা এখানে চলে গেছে। এখন আপনার নেক্সট 5 বছরের টার্গেট হচ্ছে এখান থেকে কয়েকশো কোটি টাকা রিটার্ন নেওয়া। কারণ আপনি তো আসেন মাল কামাতে। আপনাকে বুঝতে হবে আপনি ব্যবসায় বিনিয়োগ করতেন। রাজনীতি ইজ আ বিজনেস where you have invested. Now you want your return back. ये तो लेने के देने पड़ गए। এই জন্যই তো বলি বাংলাদেশে তো রেন্টটাকে কেন রে ভাই। তবে যাই হোক বন্ধুরা, এবার চলে যাব মূল ভিডিওতে। এই বন্ধুরা হাসার জন্য তৈরি তো, চলেন শুরু করা যাক। কি বলছিস? ভালো কাজ করতে পারে সেই তো বিধান করে দাও আল্লাহ। ইসরায়েল আর ইন্ডিয়াকে তুমি ডিলিট করে দাও আল্লাহ। আমি ট্রেলার है पिक्चर अभी बाकी है, बोला है ना अल्लाह। अमेरिका के डिलीट कर दो अल्लाह। ये कैसे हो गया? बांग्लादेश के না হাসা যাবো না, কারণ ভাই আবেগবশত বইলা ফেলছে বাংলাদেশকে ডিলিট করার জন্য। তবে বন্ধুরা এই হলো আমাদের নতুন বাংলাদেশ, এখানে কোনো দুর্নীতি আর কোনো চাঁদাবাজি চলেই না। এই দেশের সমঝোতার মাধ্যমে সবকিছুই চলে। সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট বন্ধ ও এসি কমালেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটা আসলেই প্রশংসনীয়। তবে আমরা এর চেয়ে বেশি খুশি হইতাম যদি রাস্তাঘাটে অর্ধেক চাঁদাবাজি কমতো। মানে ভাই বিএনপি যা কিছুই করুক না কেন, তাদের চাঁদাবাজের কথাটা আর উঠলো না। এইদিকে তো নতুন কাহিনী শুরু হয়ে গেল চাঁদাবাজদের নিয়ে। আব্বাস কেডা? মির্জা আব্বাস। ओके बच्चों सच्चों सब जाओ। কি রে হাসনা এ বাবা, তোরা কি আমার একটু ভালো মতো বাস পার দিবি না? এতদিন ওর বাপ লাগাইছে, এখন পোলাটারেও মাঠে নামাই দিছে। এই বয়সের পোলা পানি তে আলু শীতে কদু করে, আর ওরে সে আইছে তে আপা শীতে সান্তাবা। সরি আমি কই যাবো? मैं नहीं बताऊंगा। আপনার যাইবার জায়গা বর্তমানে দেখতেছি না, তবে একটা কাজ করতে পারেন, চাঁদাবাজি চাইরা দিন, তাহলে কিছুদিন ভালোভাবে বাইসা থাকতে পারবে। স্যার অবশেষে আপনি প্রধানমন্ত্রী হইলেন, এখন বলেন ফ্যামিলি দিবেন নাকি কৃষি কার্ড? চুপ, আগে জুলাই মারানিদের ব্যবস্থা করতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? কিন্তু স্যার ওদের জন্যই তো আপনি আজ এই চেয়ারে। बात तो सही है। শাহজাহান তাজমহল বানানোর পর শ্রমিকদের সাথে যা করেছিল আমিও তাই করব। ও ভাইয়া ধোকা। কিন্তু কেন স্যার? কারণ যারা এত বড় স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে তারা যে কালামারু লুঙ্গি টান দিবে না তা কি গ্যারান্টি আছে? কথা কিন্তু নেতা একবারে ভুল বলে না, কিন্তু নেতা বইলা যে না এটা বাংলাদেশ, বাংলাদেশে সবকিছুই সম্ভব। কি বলছিস তুই? আমরা কিছু সমাজে দেখি যে কিছু বেশ্যা আছে, তারা এটা তাদের পেশা, স্বাভাবিক। তারা একটা অ্যামাউন্টের প্রতি বেচা যায়। এখন দেখতেছি এইসব মিডিয়ার মধ্যে বেশার মধ্যে কোনো ডিফারেন্স নাই। बात तो सही है। দুটোটা একই সমাজে, একজন কাপড় খুলে কাজ করে, আরেকজন কাপড় পরে কাজ করতেছে, শুধু ডিফারেন্স হচ্ছে একটু। কথা কিন্তু একটু খারাপ বলে নাই, শেষ পর্যন্ত সাংবাদিক ভাইদের এই অবস্থা হয়ে গেল। नाम सुना है? हाय हाय इतना सुकून। বিয়ার যাতে কি জ্ঞান আছে চ্যালেঞ্জ দিলাম। তুমি যে শিক্ষামন্ত্রী হচ্ছ, খাইলে ফা দুয়া পানি খাও, শিক্ষার সেক্টর বুঝা ফেলাইবা। আমি শিক্ষার প্রতিমন্ত্রী না, আমি বললে মন্ত্রী হবো সরাসরি। এই হলো ভাই নেতার মতো কথা। तू समझा? नहीं तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। ফ্যামিলি কার্ড তোমরা বউয়ের নামে দিও না, বউয়ের নামে দিলে কিন্তু বউ কথা হতো না, পরে বউ থাকতো না, ফ্যামিলি কার্ডও থাকতো না, আমরা বউ কই পাইবো? অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, মৃত্যুদের নামে খাম্বা হলো, এগুলো আপনারা ऐसा लगा मेरा मजाक। অনেক ভালো লাগছে, এই জন্যই মনে হয় নেত্রী এই কথা আগে বলে গেছিল। বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপির নেতা। এই জন্যই মনে হয় হাসু আপা বিএনপির উপর এত খেপে গেছিল। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে
খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, যেন একটাও পার না পায়। কি বুঝলেন? এই জন্যই মানুষ মনে হয় বলে আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট। পুষ্টিমারী রাজনৈতিক দল। আমি বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে। বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়ব, কত সময় বাংলাদেশের ইতিহাস পড়ে যাবো। এইটাই হলো ভাই রাজনীতি। রাজনীতিতে আপন পর না, যে ভাষ ভালোভাবে দিতে পারে সেই অনেকদিন টিকতে পারে। এদের দেখে এটাই বুঝতে পারলাম ভাই। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন, তাদেরকে সুপর্দ করেন, কিন্তু কোনো অভিযোগ ঢালাও ভাবে করলে তো তার জবাব দেওয়া যায় না। তাই নাকি গো পাতি নেতা? তাইলে এই যে নেন চান্দাবাজ দেখাইতাছি। কোনো দোকান পাট লাগাইছে কি? কোন একটা কোনো দোকান পাট করছে না, ঠিক আছে? মানুষের তো আমাকে বন্ধন করি না আঙুন। প্রতিদিন সাংবাদিক এখানে আমার থেকে কথা বলে নিয়ে যায়, যান বাড়াবাড়ি করিয়েন না, যান আপনি বাড়াবাড়ি করিয়েন না, যান বলতেছি বাড়াবাড়ি করিয়েন না। আপনি আমাকে চিনেন না, চিনলে এইভাবে বাড়াবাড়ি করতেন না। কি বলছিলাম না, একদম মদিনার মধ্যে দেশ চলবে। গরু চুরি কইরা ইফতার পার্টি দিছে, গরুর মালিক টের পাইছে, মাকে গরুর মূল্য দিয়ে দিছে। একজনে ফেসবুকে লেখছে, তারে ফালাইয়া দিছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আরে ভাই এখন পর্যন্ত কিছুই খুলে নাই। এইটাই রাজনীতি। রাজনীতির জন্য মানুষ অনেক কিছু করে, টাকা আর টাকা। এই জন্য তো ভাই সবাইকে ফেল করে ফেলছে। চলেন একটু শুনে আসি। মনে মনে নিয়াত করে ফেলি, এত মানুষ যেন আমি সদস্য বানাতে পারি। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে গর্ব করবেন না যে আমার এত উম্মত? আমিও যেন কিয়ামতের ময়দানে গর্ব করতে পারি, আল্লাহ তোমার রাস্তা আমি দাওয়াত দিয়ে এত মানুষ নিয়ে আসছি। বুঝেন নাই কি বলছে? না বুঝলে তো দেখেন, এই যে দেখছেন কি সুন্দর, একদম গর্ব করার মতো কাজকর্ম করতেছে। এরাই নাকি ইসলাম পালন করবে, মদিনার ইসলাম। এই ইসলামের ভিতরে কিন্তু ভাই টাকা নিতে হয়, টাকা। বুঝছেন? টাকা ছাড়া কিছু হয় না। টাকা দিলে হাত মিলাই, নাইলে মিলাই না। বিএনপিকে যদি বলা হয় আপনি শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলেন, বিএনপির 90% লোকজনের দেখবেন ওজন নষ্ট হয়ে গেছে। উজু গেলে গেছে। এবার চলেন দেখে আসি রোজা কি করে যায়। চারিদিকে এত হইছই, কিন্তু লিডারের মন তো অনেক খারাপ। খেলার জন্য সব খেলনাই আছে, কিন্তু খেলোয়াড়ই না। লিডারের এত কষ্ট রাখবো কই? হাই রে লিডার। এই কথা চিন্তা করতে করতে লিডার কিন্তু একবারে ভাইয়া পড়তেছে। বাংলাদেশকে যে এরকম বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল, এই লিডারকে কিন্তু বাদ দিয়ে দিছে। লিডারের সাথে কোন দেশই খেলতে চায় না। ভিডিও শুরুতে বলছিলাম, শেষে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলেন দেখে আসি। তার আগে বন্ধুরা যারা লাইক করে নাই, প্লিজ ভিডিও থেকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র‍্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? শুধু টাকার জন্য। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে। ভাই কাঁদছেন কেন? ভাই এই দেশ শেষ। এই দেশে ফেরাউন আসে, ফেরাউন যায়, কিন্তু আজাদি আসে না। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।